এই যে কি কথাটা লিখছে সে, মানুষ মইরা গেলে কদর বাইরা যায়, জিন্দা থাকতে নিকৃষ্ট কয়। পঙ্কজ দেব দাদা এখানে কিন্তু আছেন এখানে আমার সিলেটের আরো গীতিকার, আপনাদের খুবই পরিচিত মুখ, আপনারা হয়তো অনেকেই ছিলেন, যার মুখে হাসি থাকে। আজকে এখানে দুজন মানুষ, আর কেউ হোক আর না হোক, দুজন মানুষের হাসির অনেক প্রশংসা থাকে, সবসময় তারা হাসেন। তো প্রধান আকর্ষণ হচ্ছেন আমার পঙ্কজ দা। আজকে আমি দাঁড়িয়ে আছি আমার খুব ক্লোজ ফ্রেন্ড, আমার বলতে গেলে যার পর নাই আকি আমার ফ্রেন্ড। দর্শক শ্রোতা যারা আছেন, আপনাদের প্রিয় সন্তান, আপনাদের সিলেটের যারা সঙ্গীত অঙ্গনকে লালন পালন করেছিলেন, যারা সঙ্গীত অঙ্গনকে বিশ্বের দরবারে সুনামের সাথে পৌঁছে দিয়েছিলেন, যারা ছোটবেলা থেকে সঙ্গীতকে নিয়ে এই পর্যন্ত এসেছেন, কানাডা পর্যন্ত এসে গেছেন, কলিজাটা শুকিয়ে যাচ্ছে যে পঙ্কজদার গান হয়তো অনেকদিন থেকে তারা সিলেটে পাচ্ছে না। এই জন্য পঙ্কজদা যে লুকিয়ে বসে আছেন কানাডার ভিতরে, এটা সবাই কিন্তু জানে না। আমিও কানাডায় আছি, কিন্তু পঙ্কজদা যে এখানে লুকিয়ে আছেন এটা আমি জানতাম না। দাদা, আমি প্রথমে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কেমন আছেন কানাডায়, দ্বিতীয়ত আপনার সিলেটবাসী, আপনার প্রাণপ্রিয় ভক্তরা শুধু দেশে নয় বিদেশেও আছে। আপনি এই সঙ্গীত অঙ্গনে প্রায় 25-30 বছর হয়তো আমার ধারণা আপনি সার্ভিস দিয়ে যাচ্ছেন, তো যদি একটু বলেন। আমার নিচ দিয়ে দেখেন ট্রেন যাচ্ছে। ধন্যবাদ সাগর ভাই, খুব ভালো লাগছে যে সিলেটের ম্যাগাজিনে আপনি কাজ করছেন এবং আমাকে সবার সামনে তুলে ধরতেছেন। এর জন্য প্রথমেই ধন্যবাদ জানাই সিলেটের ম্যাগাজিন সাগর ভাইকে। আসলে সুযোগ পেয়ে গেছি, ভিসা পেয়ে গেছি, এর জন্য কানাডা চলে আসছি। আমার সবাই মোটামুটি কানাডাতেই বসবাস করেন, তো গানকে নিয়েই থাকতে হবে। গতকালকে একটা প্রোগ্রাম ছিল ইডেনটোনিয়া পার্কে, আমি আমার সিলেটবাসীর কাছ থেকে যে উৎসাহ পেয়েছি সেটা আমি ভুলবার মতো না। এখানে আমাদের বাংলা সংস্কৃতিকে লালন করছেন, এটা একটা বিশাল ব্যাপার। কানাডার মতো জায়গায় বাংলা সংস্কৃতিকে লালন করছেন। টরেন্টো এমন কোনো জায়গা নেই কানাডার যেখানে বাঙালি নাই, এটা অনেকটা গর্বের বিষয়। আমি সবাইকে ধন্যবাদ জানাই। এবারও আমি সিলেটের ম্যাগাজিনকে, সাগর ভাইকে ধন্যবাদ জানাই আমাকে আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আমরা দাদার কাছ থেকে জানবো যে দাদা, পাগল হাসান নিয়ে আপনার যদি দুই একটা কথা বলেন। যে আসলে আমি প্রথমে বিশ্বাস করতে পারি নাই যে আসলে পাগল হাসান এইভাবে চলে গেছে। আমাকে লন্ডন থেকে আমার এক ভাতিজা জাকির ফোন দিয়ে আমাকে বলেছে যে ছবি দিছে যে পাগল হাসানের লাশ। আমি বলছি মনে হয় কোনো আমার সাথে ঢং করতেছে, কিন্তু এটাই সত্যি। আমি মানতে পারিনি। আমি কি এই কোটি কোটি ভক্তরা যারা পাগল হাসানের ভক্ত, সে কি ছিল আসলে আমরা অনুভব করতে পারবো না। আমার বয়সে অনেক ছোট, সে আমাকে পেলে যে কি ধরনের সম্মান করত, এই সম্মানটা কি তাকে বাঁচিয়ে রেখেছে। এবং মৃত্যুর পরে দেখলাম পাগল হাসান ইজ পাগল হাসান। আমরা তো থাকতে মর্যাদা দিই না, এটা হচ্ছে আমাদের বাঙালির একটা নিয়ম। কিন্তু পাগল হাসান যদি বেঁচে থাকতো তাহলে কি যে হতো তার, মানে সে যে কি হতো, বাংলাদেশের একটা রত্ন থাকতো। এবং যে গানগুলা সে করে গেছে সেগুলার জবাব নাই। সে এত ভালো গান করত, আমাদের চাইতে অনেক ভালো গান করতো। সে লিখতো, সে সুর করতো, সে প্রকৃত একজন বাউল ছিল পাগল হাসান। আমি একটা গান মানে পাগল হাসানের মানুষকে আঘাত করেছে, যে পাগল হাসান আপনি হয়তো একদম তরুণ উদীয়মান শিল্পী ছিল, তো এর মধ্যে কিন্তু অনেকটা দেশে গিয়েছে, তার গানগুলো অনেক সুপার ডুপার হিট আছে। কিন্তু বিষয় সে গানে একটা গান লিখে গিয়েছিল যে মইরা গেলে মানুষের কদর বেড়ে যায়। এটা নিয়ে যদি একটু কথা বলেন। এই যে কি কথাটা লিখছে সে, সেই গানটি করেছেন আমাদের বাংলাদেশের সঙ্গীত জগতের যুবরাজ আসিফ আকবর, সেই গানটি করেছেন। এবং উনি পাগল হাসানের গানটা দেখে, উনি পাগল হাসানকে ফোন দিয়ে পাগল হাসানকে ঢাকায় রেখে উনি সেই গানটা করেছেন। আমি ব্যক্তিগতভাবে সেটা জানি। পাগল হাসানের সেই গানটা কি বলবো আপনাদেরকে, মানুষ মইরা গেলে কদর বাইরা যায়, জিন্দা থাকতে নিকৃষ্ট কয়, মইরে পদক পায়, জিন্দা থাকতে নিকৃষ্ট হয়, মরলে পদক পায়। ও মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। সে জানতো মানুষ মইরা গেলে কদর বাইরা যায়। আজকে তার জন্য তাকে আমরা যে কদর করছি, বেঁচে থাকলে হয়তো এটা করতাম না। আর সে আল্লাহর কাছে ভালো থাকবে এই কামনাই করছি। আমি যে প্রোগ্রামেই যাব পাগল হাসানের গান করব,
অন্তর থেকে গান করব। আপনারা দোয়া করবেন, সবাই পাগল হাসানের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সিলেটের ম্যাগাজিনদের জন্য দোয়া করবেন, সাগর বাড়ির জন্য দোয়া করবেন। আমি 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 কিন্তু কানাডাতে আছি। আমি আমার বাংলা সংস্কৃতিকে, আমার সিলেটের গানকে আমি বিশ্বের দরবারে পৌঁছাতে চাই। এটা আমার সবচেয়ে বড় প্রতিজ্ঞা। আমি সিলেটের গান করব, আমি আমেরিকায় যাব, লন্ডনে যাব, যে যে দেশ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হবে আমি সেই দেশে গিয়ে গান করব, এটা আমার ইচ্ছা। রঙ্গিলা বন্ধু রে আমার বাড়ি যাইও বিয়ালে, রঙ্গিলা বন্ধু রে আমার বাড়ি যাইও বিয়ালে, দক্ষিণ ঘাটার শিমুল তোলে, দক্ষিণ ঘাটার শিমুল তোলায় ফুল নিবানে, ও বন্ধু রে আমার বাড়ি যাইও বিয়ালে, রঙ্গিলা বন্ধু রে আমার বাড়ি যাইও বিয়ালে। থ্যাংক ইউ। দাদার কথা শুনেছি, আমাদের প্রিয় একজন মানুষ, সঙ্গীত অঙ্গনের যার অনেক ছোঁয়া রয়েছে সঙ্গীত অঙ্গনে। আমাদের সিলেটের ওসমানীনগরের গোয়ালা বাজারের কৃতি সন্তান। উনি কিন্তু শিল্পী না, একজন সফল ব্যবসায়ীও। ওনার গোয়ালা বাজার অনেক বড় একটা ব্যবসা আছে, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না, আমিও একসময় জানতাম না। কিন্তু আজ থেকে প্রায় 15 বছর আগে সাউন্ডটেক কোম্পানি ও দাদার একটা অ্যালবাম করেছিল। সেই অ্যালবামের একটি গানে আমি কিন্তু মডেলিং করার সৌভাগ্য হয়েছিল। আমি 2টি গানে করেছিলাম। একটি গান আমার মনে আছে, যেটা হচ্ছে তিনটা কইরা বিয়া পড়ছি আমি ফান্দে, বড় বউরে আদর করলে ছোট বউ কান্দে। এই গানটি করার পরে তখনকার যুগে কিন্তু বিসিডি ডিভিডি ছিল না, তখন শুধুমাত্র সিলেট এসিএস লাইন ছিল, এবং সেই এসিএসে অনেক দিন এটা চালিয়েছিল তারা। এরপরে এটা সংগীতাতেও গিয়েছে। গতকাল এটা সার্চ করে দেখলাম প্রায় 3 লক্ষর মতো এটা ভিউ হয়ে আছে এখানে। দাদাকে আমি লিঙ্ক দিয়েছি গতকাল। দিবানিশি ভাবি যারে, দিবানিশি ভাবি যারে, তারে যদি পাই না, রঙ্গের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙ্গের দুনিয়া তোরে চাই না। বন্ধুর প্রেমের পাগলিনী, শান্তি নাই দিন রজনী, বন্ধুর প্রেমের পাগলিনী, শান্তি নাই দিন রজনী, কুলহারা কলঙ্কিনী, কুলহারা কলঙ্কিনী, কারো কাছে যাই না, রঙ্গের দুনিয়া তোরে চাই না, চাই না, রঙ্গের দুনিয়া তোরে চাই না। আসলে শিল্পী নাই, আমরা শখে আঁকিলেছি। আমরা সিলেটিও ভাই, আমরা সিলেটিও ভাই, মনটা রঙ্গিলা, সুখে দুঃখে পড়ি গলায় জাহলালি মালা, আমরা সুখে দুঃখে পড়ি গলায় জাহলালি মালা। আমরা সিলেটিও ভাই, আমরা সিলেটিও ভাই, মনটা রঙ্গিলা, সুখে দুঃখে পড়ি গলায় জাহলালি মালা, আমরা সুখে দুঃখে পড়ি গলায় জাহলালি মালা। পিরাউলি আর সিলেট জেলা আধ্যাত্মিক নগরী, ধন্য জীবন গর্ব মুদের সিলেট জেলায় বাড়ি। পিরাউলি আর সিলেট জেলায় আধ্যাত্মিক নগরী, ধন্য জীবন গর্ব মুদের সিলেট জেলায় বাড়ি। আমরা শাহজালালের উত্তর সুরি, উত্তর সুরি, করি প্রেম খেলা, করি প্রেম খেলা, সুখে দুঃখে পড়ি গলায় জাহলালি মালা, আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। হাত করায় আর কমলা লেবু চায়ের বাগান, সিলেট নিয়ে আসে কত মন মাহাতানু গান। হাত করায় আর কমলা লেবু চায়ের বাগান, সিলেট নিয়ে আসে কত মন মাহাতানু গান।
হাসনার কুমরাদার মন, হাসনার কুমরাদার মন, তারা তো গাইলা, তারা তো গাইলা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা, আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। আমির হোসেন সাগর বলে প্রতি শুক্রবারে নামাজ পড়তে যাই জামাতে শাহজালাল মাজারে। আমির হোসেন সাগর বলে প্রতি শুক্রবারে নামাজ পড়তে যাই জামাতে শাহজালাল মাজারে। দুই হাত উঠাইয়া কান্দি, দুই হাত উঠাইয়া কান্দি, দূরে যায় জ্বালা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা, আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। আমরা সিলেটিও ভাই, আমরা সিলেটিও ভাই, মনটা রঙ্গিলা, সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা, আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। আজকে দাদার সামনে গানটা গাইতাম পারছি, হঠাৎ মনে হয়ে গেছে আমার আফরোজ ভাই বলে আপনার এটা গাইলাও লাগে। যাই হোক, আসলে এই যে আমাদের থ্যাংক ইউ, মাই নেম ইজ আমির হোসেন সাগর। হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের সুনামধন্য শিল্পী নকল কুমার বিশ্বাস সহ অনেক শিল্পীরা প্রবাসের বিভিন্ন দেশে যান, উন্নত মানের দেশে যান এবং সেখানে গিয়ে আমাদের সিলেটের মানুষের কথা বলেন যে তারা অনেক আনন্দিত বা তারা অনেক মিশুক, তারা মানুষকে ভালোবাসতে জানেন। এর কথাগুলো কিন্তু এই গানের মধ্যে নিয়ে আসছে যে আমরা সিলেটিও ভাই মনটা রঙ্গিলা, আর সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা। পিরাউলিয়ার সিলেট শহর আধ্যাত্মিক নগরী, ধন্য জীবন গর্ব মুদের, সিলেট জেলায় বাড়ি। কারণ এখানে আপনারা জানেন নকল কুমার বলেছিলেন যে আমার যদি দ্বিতীয়বার জন্ম হতো আমি বলতাম যে আমাকে সিলেট জেলায় যেন জন্মগ্রহণ করা হোক। এই কথাগুলো যে এতভাবে আমাদেরকে গর্বিত করে, ইনশাআল্লাহ আমরা শুকরিয়া জানাই আমরা সিলেটের সন্তান হতে পেরেছি এবং আমরা যেন মানুষের প্রতি আমাদের যে ভালোবাসা আছে সেটা যেন আমাদের সবসময় থাকে। তো দাদা, আমি তো আসলে শিল্পী না, শখে লেগেছে আপনাদের জন্য। যদি আমি আসলে মানে কার ভিতরে কি প্রতিভা আছে সেটা আসলে জানা যায় না। আপনি যে এত ভালো গান লিখেছেন সাগর ভাই, আপনাকে ধন্যবাদ জানাই, এত সুন্দর গান লিখেছেন, থ্যাংক ইউ আপনাকে। এবং এই গানটা আমি যদি রেকর্ড করার সুযোগ পাই আমি করব এবং সামনে যে অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আমি এই গানটা করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আমি যেহেতু এটা আমার মাইন্ডে ছিল না, যদি তাকে নসিবে আপনি আসবে প্রবাসের মাটিতে হবে গান পঙ্কজ দাদার কণ্ঠে।